পেআউটের সমস্যা নিয়ে একদিন একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি পটল কাটছিলাম, আর পটল কাটতে কাটতে বলেছিলাম খোসাটা আর পটলের বীজ এই দুটোই আমি ফেলবো না, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর যেটা বলবো, পেআউটের সমস্যা যেটা তোমাদের বলেছিলাম সেটা এখনও সমাধান হয়নি। পেআউটের সমস্যা নিয়েই আমি তোমাদের সঙ্গে চলে এসেছি এই রেসিপিটা শেয়ার করতে। আমি সচরাচর রান্নার রেসিপি দিই না, কিন্তু যেহেতু আমি বলেছিলাম ওই শর্টসে আমি দেবো, দেরি হয়ে গেলেও আমি এলাম, কারণ মাঝে বাড়িতে সাপ ঢুকেছিল, তারপরে পেআউটের সমস্যার সমাধান হয়নি, তারপর সামনে পুজো, সব কিছু নিয়ে মানে ভিডিওটা তৈরি করা আমার হয়ে ওঠেনি। আর ভয়েস ভিডিও আমি ভীষণ লেজি ভয়েস ভিডিওতে, তো তোমরা দেখতেই পেলে আমি খুব ভালো করে পটলের খোসা আর বীজ ধুয়ে নিয়েছি। যেহেতু পটলের ওপরের অংশটা ছিল, তাই জন্য আমি একটু জলে ফুটিয়ে নিলাম, জাস্ট ফুটিয়েছি। এবার ফুটো থালায় ওটাকে জল ঝরাতে দিয়েছি, আর এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর রসুন বাটাবুটিতে একটু না দিলে সত্যিই ভালো লাগে না যেন মনে হয়। আর ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে তো কালো জিরে সত্যিই ভীষণ উপকারী, অনেক বেশি দেখবে গায়ে ব্যথা হলে মা ঠাকুমারা আগেকার দিনে রসুন কালো জিরে এগুলো মানে ভেজে মিক্সি, মানে ওরা তখন তো আর মিক্সি ছিল না, শিলে বাটা হতো। তো আমি এখানে রেসিপিটা পুরোটাই পেঁয়াজ রসুন দিয়েই করব। এটা নিরামিষও হয়, নিরামিষও চাইলে তোমরা করতে পারো, আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হবে, টেস্টি লাগবে, ভালোই লাগবে। তো আমি এখানে কালো জিরেটা বেশি ইউজ করেছি, তো কোনো সমস্যা নেই। আমি যখন আমার যখন মেয়ে হয় তখন আমাকে মা সব কিছুতে বেশি বেশি করে কালো জিরে দিত, আর কালো জিরে বেটে আমাকে শুধু খাওয়াতো, মানে শুকনো ভাতে আমি কালো জিরে খেয়েছি যে আমার সেলাইটা যেন তাড়াতাড়ি শোকায়। তো সেই থেকে আমি কালো জিরেটা খেতে পছন্দ করি। আর এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে সেরমভাবে কিচ্ছু ইউজ করিনি, খুব সামান্য জিনিস দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এগুলোতে না বেশি কিছু লাগেও না, একটু ঝামেলা বলতে পারো, কিন্তু এটা তো আর কচু নয় যে বিশাল ঝামেলা হবে, মানে খোসাটা এমনি পটলের বীজ আর খোসাটা তো ফেলতেই হয়, তো সেটা ফেলে না দিয়ে একটা সুন্দর যদি রেসিপি তৈরি হয় তাহলে অসুবিধা কী আছে করতে, তাই না? একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। তো এখানে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভাজবো। দেখো হলুদটা কেন দিচ্ছি বলো তো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য হলুদটা দেওয়া। হলুদটার অন্য কোনো ভূমিকা আছে নাকি আমার সত্যি জানা নেই। আর আমি রান্না খুব একটা বেশি পছন্দ করি না, এটাকে একটু ঠান্ডা করব, তারপরে মিক্সি করব। আমার বাড়িতে রান্না করার কেউ নেই, আমাকেই করে খেতে হয়। আর রান্না বান্না করতে আমার সত্যি একদম ভালো লাগে না, কিন্তু রোজ দিন তার বাড়িতে মাছ মাংস হয়ে ওঠে না, তাহলে খাবোটা কী দিয়ে, তাই না? তরকারি ডাল ভাজা যতই তুমি করো না কেন, একটু মনে হয় মুখরোচক কিছু খাই, আর মুখরোচক কিছু বানাতে গিয়ে ঠিক এইরকম কিছু তৈরি হয়ে যায়। তো এটা আর একবার মিক্সি করতে হবে, আর মিক্সি করেও খায় অনেকে, কিন্তু আমি আরেকবার তেলে নেড়ে নেবো। এটা যে আমি ভেজে মিক্সি করেছি এটাও খাওয়া যাবে, কিন্তু না তাও একটা কেমন যেন লাগে, কিন্তু কড়াইয়ে নেড়ে নিলে না আরও টেস্ট বেড়ে যায় যেন। তো আমি এখানে আবারও কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি কালো জিরে ইউজ করেছি, আমি তোমাদের কারণটা অবশ্যই বলে দিয়েছি প্রথমে। বয়স্ক মানুষ, বাচ্চা সবাই এনার্জেটিক খাবার একটা, কালো জিরে কোনো ক্ষতি করে না, আর খেতে ভীষণ টেস্টি হয়। যারা পটল খায় না, পটলের বীজ খায় না, খোসা খায় না, বা পটলই খায় না, তাদেরকে এটা তোমরা করে খাওয়াতে পারো। অনেক সময় পটল শুকিয়ে গেলেও কিন্তু এরমভাবে ভেজে মিক্সি করে পেস্ট করে নেওয়া যায়, মানে শুকনো পটল ধরো একদম শুকিয়ে গেছে, ফেলে দিচ্ছ, ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। আমি খোসা আর বীজ দিয়ে করেছি, তোমরা ডাইরেক্ট পটল দিয়েও করতে পারো যদি কখনো সময় হয়। যদি তোমাদের, আমি দেখি এখানে কেমন কমেন্টস লাইক পড়ে, যদি দেখি যে একটু ভালো পড়েছে তাহলে তোমাদেরকে সেটা করেও দেখাবো, মানে ঘরে টাটকা পটল এনে শুকিয়ে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো। সত্যি ভীষণ ভালো লাগে, যাদের বাড়িতে রোজ মাছ মাংস হয় না তারা কিন্তু এই ধরনের একটা রেসিপি করে খেতে পারো। আর যেহেতু বাটা, তাই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি। আর আমি এদেশি, আর মানে আমি বাঙাল আর ঘটি দুজনার মাঝখানে পড়ি। আমার বাপের বাড়ি বাঙাল, আর আমার বিয়ে হয়েছে আমার বাপের বাড়ি ঘটি আর বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে, তো সেই জন্য মিষ্টি দেওয়ার একটা রেওয়াজ রয়েই গেছে। কিন্তু বাটাবুটিতে আমি দেখেছি যে আমাদের এখানে যে কাকিমা জেঠিমারা আছে ওনারাও কিন্তু মিষ্টি ইউজ করে, তাই জন্য আমার মিষ্টি ইউজ করতে মানে বাঙাল ঘটির দ্বন্দ্বে আসতে হলো না। মানে বলবে এখনই যে ঘটিরা তো সবেতেই মিষ্টি দেয়, সবেতে আমি মিষ্টি ইউজ করি না, আমি কিন্তু এই বাটাতেই ইউজ করি। আর বাটাটা দিয়ে শুধু তো ভাত খাওয়া যাবে না, তাই জন্য এখানে আমি মুসুরির ডাল করছি, আর পটল আলু আর ডালের বড়া দিয়ে তরকারি করছি। পটল আলুটা আমি ডালের বড়া দিয়েই করি, কারণ শুধু পটল আলু তরকারি আমার আবার খেতে ভালো লাগে না। আর পটল আলু তরকারিটা আমি পেঁয়াজ দিয়েই করব, কারণ আজকে সব পেঁয়াজের রেসিপি হচ্ছে। যদি পটল আলু তরকারিটা আমি নিরামিষ করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে না। আমার বাটা কিন্তু পুরো রেডি, বাটাটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। তোমরা যদি রান্না করে খেতে চাও অবশ্যই খেতে পারো। ইউটিউবে এখন অনেক নতুন নতুন রেসিপি এসছে, তো আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।